মোটা বাড়ি রয় না ঘরে মধুর হরিণা মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মোটা বাড়ি রয় না ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুর কৃষ্ণ নাম মধুর হরি নাম শুনলে পরে মোলাবার রয় না ঘরে এখানে দেখে নেব ভক্ত হরে কৃষ্ণ হরে রাম বাহুলে হেরে দুলে নাম বিনায় গানে মারে এই নাম নিয়ে যেতে হবে ওই নাম পাবো পাবে বাহুলে হেরে দুলে নাম বিনায় গানে মারে আসর বলে এই নাম নিয়ে যেতে হবে ভব পারে মধুর কৃষ্ণ নাম হরি নাম মধুর কৃষ্ণ নাম শুনলে
সেখানে গেলে দেখতে পাবি রাধার চরণ পাশে তাহার বসে আছে কানু মহাজন সেখানে গেলে দেখতে পাবি রাধার চরণ আর পাশে তাহার বসে আছে কানু মহাজন রাধা নাম কি গান তুই রাধা নাম কি গান বৃন্দাবনে বৃন্দাবনে দেখে যাবি রাধারার প্রেমে দুনিয়া ওই রাধারার প্রেমে দুনিয়া রাধারার প্রেমে দুনিয়া বৃন্দাবনে দেখে যাবি রাধারার প্রেমে শ্যামকুণ্ড আছে বসে রাধা 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 বলে ডুব দিতে হয় যারা বৃন্দাবনে গেছেন দেখবেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড বলে দুটো জলাধার রয়েছে সেই জলাধারে যদি স্নান না করেন পরিতৃপ্ত জীবনে কখনো শুদ্ধ হবে না তাই বলেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে দেশে রাধা 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 বলে ডুব দিতে হয় সবার ছাড়া গাইল মাইনা গোপালা রাধা রাধা বলে তাকে ডুব দেওয়া যায় বৃন্দাবনে ওই বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি রাধারানীর প্রেমের দুনিয়া ওই রাধারানীর প্রেমের দুনিয়া রাধারানীর প্রেমের দুনিয়া এই বৃন্দাবনে কে কে যাবি রাধারানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি রাধারানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে থেকে যাবি রাধারানীর প্রেমের দুনিয়া ওই রাধারানীর প্রেমের দুনিয়া রাধারানীর প্রেমের দুনিয়া রাধারানীর দুনিয়া রাধারানী কি রাধারানী কি রাধারানী কি কি খবর রাধারানীর দুনিয়া লাল কি বৃন্দাবনে থেকে যাবি রাধারানীর প্রেমের দুনিয়া বলি বাবা রে তোর কখন হবে বিহা
এত বড় গজ গজা ব্যাটাটা আসতে কোথা দিয়া? বাবা ও বাবা বলো বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা হে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? আবার এখানেতে অনেকে মেয়ে ও বাবা বউ করে গালিয়া। আস্তে 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 কিরকম ছেলের অবৈধ কাজ দেখেছেন? বলছে আমার মাকে বউ বলবি না, এখানে অনেক মেয়ে মানুষ আছে, তুই একটা বউ করে নিয়ে চলে যা। হ্যাঁ গো, গান করবো, গান করে বাড়ি চলে যাবো। এখানে যদি কাউকে বলি ও গো তুমি আমার হবে, আমার পিঠের ছাল থাকবে গো, সবাই ডুগডুগি বাজিয়ে দেবে। হরিবল হরিবল, অবৈধ কথা কখনো বলতে নেই, অসভ্য ছেলে। ও বাবা এইখানেতে অনেকে মেয়ে আচ্ছা অতি বউ করে গালিয়া। বাবা ও বাবা বলো বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা হে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? যথাযথ সময়ে যদি উচিত শিক্ষায় পড়াশোনা না শেখানো যায়, তাহলে এইরকম কথাই বলবে বাবাকে দেখে, বাবা তোমার কখন বিয়ে হবে। মানে ওই যে মিষ্টির লোক, মিষ্টি খাওয়ার একটা গল্প শুনলাম, ঠিক এইরকম বললেন। অশ্বিনী বলে আলো রে তোর বেটা, মূর্খ করে রাখবে বলে ছেলে হয়েছে গাধা। বাড়িতে বইয়ের কাছে ঘেঁষলে পরে এই সমস্ত ছেলেরা আসে লাঠি নিয়া। বাবা ও বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? একটা রাধা পরা বউ আসবে, একটা রাধা পরা বউ আনি উপরে মাথায় দিয়া। ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বাবা রে তোর কখন হবে বিহা? ও বাবা রে বাবা বলি বাবা রে তোর কখন হবে বিহা? এবারে আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। তুমি যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমন, ইমান করো খাতে। থাকতে সময় করো আমন,
ইমান করো খাতে তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে তুই পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে তুই পরের দিন কেউ কাঁদবে না চাঁদের জন্য করলাম আমার মরলে তারা ছিলবে না। হাতে সময় করো ইমান করো খাতে হাতে সময় করো ইমান করো খাতে তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আমার ঘরে থাকবে তুমি ছাইরা তুমি কেউ রবে না পাশে তোমার থাকবে সেদিন আধার ঘরে থাকবে মনে ছাইরা তুমি কেউ রবে না সাথে তোমার থাকবে সেদিনের মোহমায়ার দুনিয়া রবের বিধান হইল না মোহমায়ার দুনিয়া মনের মায়া হইল না পাপ পুণ্যের হিসাব দেব একদিন মালিক রব্বানা। হাতে সময় করো ইমান করো খাতে হাতে সময় করো ইমান করো খাতে তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা রে কইলা সাথের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারে কত কষ্ট কইরা রে কইলা সাথের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে
সাড়ে তিন হাত মাঝে আজকে মরলে কালকে মরবে পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কানা মরলে তারা চিনবে না। থাকতে সময় করো এমন করো কাটে থাকতে সময় করো এমন করো কাটে তোমার আমার শেষ বিছানা সাড়ে তিন হাতে মাটি। তোমার আমার শেষ তোমার আমার শেষ বিছানার হাতে সাড়ে মাটি তিন হাতে তোমার আমার শেষ বিছানার শেষ সাড়ে হাতে মাটি তোমার আমার শেষ বিছানার শেষ সাড়ে হাতে মাটি আজকে বললে কালকে ওরে মনে পড়ে দিনকে কাঁদবে না পুত্র কন্যার গাঢ় ভক্তি আমি বলছি, দেখো ছেলে মেয়ের গাঢ় ভক্তি মরা বাবা মার ছবিতে বৃদ্ধ বাবা মায়ের ভাত জোটে না বাড়ির বেকার বইয়ের হাড়িতে। ঘরে ঘরে রান্না হয় সবার জন্য সবাই পায়, কিন্তু বুড়ো বুড়ি এক মুঠো ভাতের জন্য এই দুয়ার সে দুয়ার করে বেড়াচ্ছে। আবার দেখুন ওই ছেলে মেয়েগুলোই বাবা মা যখন মারা যাবে বড় করে একটা ছবি বানিয়ে নিয়ে আসবে। সে ছবির সামনে ওরে কান্না, সে কান্না দেখা যায় না কেন? ও বাবা, তোমার মতন বাবা আর পৃথিবীতে নাই। যার মা হারায় সে বলে আমার মায়ের মতন পাড়ায় একটাও বেটি ছেলে ছিল না। পরিবার মনে পড়েছে কখন? বাবা মা চলে গেছে, মরে গেছে যখন, বেঁচে থাকতে কেউ ভাত দিতে চায় না। তাই সেখানে দাঁড়িয়ে গানটি শোনাবো। বাবা মায়ের ভাত জোটে না বেকার বইয়ের হাড়িতে, বাবা মায়ের ভাত জোটে না বেকার বইয়ের হাড়িতে। ওই পুত্র কন্যার গাঢ় ভক্তি, ছেলে মেয়ের গাঢ় ভক্তি, ও মরা বাবা মার ওই ছবিতে। বাবা মায়ের ভাত জোটে না বেকার বইয়ের হাড়িতে, বাবা মায়ের ভাত জোটে না বেকার বইয়ের হাড়িতে। ওরে যার আছে ভাই পাঁচটা ছেলে, দেখো সে বুঝেছে কি মুশকিলে। যার আছে ভাই পাঁচটা ছেলে, ও দেখো সে বুঝেছে কি মুশকিলে। হাত দেবে এই ছেলে না ওই ছেলে, হাত দেবে এই ছেলে না ওই ছেলে, ওপরে লোকের বাড়ি হাত পাতে। ইকোটা ঠিক করো। হ্যাঁ দাদা, ইকোটা ঠিক হচ্ছে না, অত ইফেক্ট লাগবে না, প্লেন রাখো যাতে কথাগুলো বোঝা যায়। আমি প্রথমেই বলেছি গানের কথাগুলো শোনাতে। হ্যাঁ, খুব ভালো সাউন্ড। বললেন যার পাঁচটা ছেলে আছে, পাঁচটা ছেলের বাবা মনে মনে ভাবে বড় ছেলে আমার ভালো চাকরি করে, মেজ ছেলেও ভালো ভালো কাজের মধ্যেই জড়িত রয়েছে। আমার মনে হয় পাঁচটা সন্তানের বাবা মা আমরা, আমাদের কোনোদিন ভাতের অভাব হবে না। দুঃখের কথা কি বলবো,
আমাদের ওই দিক দিয়ে দেখা যায়, হয়তো সদরঘাটের এই পাশে নাও থাকতে পারে। 5 জন ছেলের বাবা, বুড়ো বুড়ি এমন হয়ে যায় দিন, হরিবল হরিবল, কি বলি দুঃখের কথা। বড় বৌমার ঘরে গিয়ে বলছে, ও মা একটু ভাত দাও। বড় বৌমা বলছে, আমার ঘরে তো রান্নাই বসাই নাই বাবা, তুমি মেজ বৌমার কাছে খায় নাও। আর মেজ বৌমা মনে মনে ভাবছে, প্রতিদিন কি বাপকে আমি খাওয়াবো নাকি, বাপ কি আমার একা? হয় না গো এরকম? আবার দুঃখের কথা নিয়ে চলে গেল বাবা আর মা সেজ বৌমার কাছে। সেজ বৌমা বলছে, মা এটা দেখো ব্যাগ গুছিয়েছি, মাদের বাড়ি যাচ্ছি, আজকে রান্না বাড়ি করবো না আমরা। ছোট বৌমার কথা কি বলবো, ছোট বৌমার তো নতুন বিয়ে হয়েছে, ও সারাদিন মেকআপ লাগাই আর তোলে। একবার মেকআপ লাগিয়ে ফেলে, আবার তুলে ফেলে খানিকক্ষণ পরে। ও মেকআপ নিয়েই তো ব্যস্ত। ও বাড়িতে রান্না করবে কি ছাতা, হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে খায়। একেবারে সত্যি কথা তাই। 4টা-5টা ছেলের বাবা দেখেন, এক মুঠো ভাতের জন্য সব দুয়ারে দুয়ারে ঘুরছে। হচ্ছে না সমাজে এই জিনিসগুলো? প্রায় ঘরে ঘরেই মনে হয় দেখা যায়। তাই মহাজন কলম দিয়ে বললেন, চলো এই এক ছেলে যার, তার তো কপালে দুঃখের সীমা নাই। কেন? বলি যার আছে ভাই একটা বেটা, ও দেখো সেই বুঝেছে কি যে লেখা। বলি যার আছে ভাই একটা বেটা, ও দেখো সে বুঝেছে কি যে লেখা। শাশুড়ির 5 আটা বাঁচে না শালা শালির দুঃখেতে। মনে মনে ভাবছেন, আমার একটা ছেলে যখন আছে আমার আর কোনো চিন্তা নাই। ছেলেকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়ে চাকরি বাকরি পাইয়ে দিয়েছি, খুব দুঃখের সংসার ছিল আমার, এখন সুখের সীমা নাই। একেবারে সত্যি কথাই তাই। আপনার মতন কপাল ফাটা পৃথিবীতে কারো নাই। কেন? একেবারে বাস্তব কথা বলছি। এক ছেলের বউ যদি ঘরে আসে, সারা জীবন দেখবেন ওই শ্বশুর বাড়ির তাহিস সহ্য করতেই করতেই ছেলের জীবন শেষ হয়। এরকম সত্যি কথা বলছি, একেবারে বাস্তব কথা। আমারই এক বন্ধুর কথা বলি। এই গেল দুর্গাপূজার সময় শ্বশুর বাড়ির থেকে ফোন করেছে। শ্বশুর বাড়ির থেকে ফোন করে বলছে, মারে রুম্পা, তোর বাবা তোর লেগায় এত বড় হাট থেকে পাঠা কিনে নিয়ে এসছে, মহালয়ের রাত দেরি করে লাভ নাই, জামাইকে সাথে করে চলে আয়। বেটার বাবা মনে মনে ভাবছে, দুর্গা পূজা আসছে, নাতিপুতি নিয়ে বৌমা আমার বাড়িতেই থাকবে, বেশ ভালোই আনন্দ হবে। উপায় নেই, ওই যে রাত্রিবেলা মেয়েকে ফোন করে বলে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে, বেটি দেরি করিস না, অত বড় পাঠা কাটাকাটি করার ব্যাপার আছে, জামাইটাকে নিয়ে আসিস। জামাইয়ের কানের মধ্যে বলবে কখন? মেয়েদের দেখবেন একটা অভ্যাস আছে, সারাদিন কোনো কথা বলবে না, ওই রাত্রিবেলা যখন যাই শোবে, এক কান বালিশে ঢাকা থাকে আর এক কান ফাঁকা থাকে। ওই ফাঁকা কানের মধ্যে দিয়ে এমন সুন্দর করে বলে, এই কান তো চাপা, আর বেরোয় না।
কানে কানে গিয়ে যখন বলে দিলে শোনো না, মা ফোন করেছিল অত বড় পাঠা অন্যজন খাবে কেমন হয়, চলো আমরা দুইজনে চলেই যাই। হরিবল হরিবল। আনন্দ হচ্ছে না কেন? একটা ছেলের বেটা হয়েও, একটা বেটার বাপ হয়েও হচ্ছে না সমাজে শান্তি। কেন? ছেলে তো সারা জীবন শ্বশুরের শাশুড়ির কথা শুনতেই শেষ। দাদা যদি গিয়ে বলে বোনের কাছে, বোন যদি গিয়ে বলে দাদার কাছে, দাদারে এবার দুর্গাপূজার আমার একটা কথা দিবি, সুন্দর দেখে একটা চুড়িদার কিনে দিবি। দেখবেন অনেক দাদাই বলে দেখ কোথায় পাবো, অত টাকা পয়সা নাই, কামাই কাজের নাই। কিন্তু শালি যদি অল্প হেসে গায়ে গা ঘেসে একটু পাশে বসে যদি বলে জামাই বাবু এবার কিন্তু আমাকে গ্রাউন্ড কিনে দিবা, ও জামাই দরকার পড়লে, ও বেটা দরকার পড়লে বন্ধনের থেকে কিস্তি নেবে, ওই কিস্তি নিয়ে বলে ও দেখবেন গ্রাউন্ড কিনে দেবে। দরকার পড়লে গরু বেশি দিতে। কি গো মা, এরকম হয় না? হয়তো এরকম নাকি? প্রায় সংসারে এই জিনিস দেখা যায়। তাই তো আমার মহাজন কলম দিলেন,